Hello friend, good afternoon, welcome to your channel Crack WBTET প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও যেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিকে। তো ওয়েস্ট বেঙ্গল রিলেটেড পশ্চিমবঙ্গের যে সমস্ত স্পেশাল নৃত্যগুলি আছে, ড্যান্স ফর্মগুলি আছে, ভৌগোলিক যে এলাকাগুলি আছে, নদ নদীগুলি আছে, সেগুলি সবই কিন্তু প্রায় তোমাদের সঙ্গে আমরা শেয়ার করে দিয়েছি। তো আজকে যে ইন্টারভিউতে যে ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে সেগুলির উপর খেয়াল রেখে একটি কুইক রিভিশন করিয়ে দেওয়া হচ্ছে। তো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনটিকে অন করে নিও। ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। প্রত্যেকের জন্য একটি ফ্রি পিডিএফ রয়েছে, ফ্রি পিডিএফটি কীভাবে পাবে এবং আমাদের 3টে পেইড পিডিএফ রয়েছে, 3টে পিডিএফ কীভাবে পাবে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, তাহলে সমস্ত ডিটেলস কিন্তু বুঝতে পারবে। তো আজকে আমরা কুইক রিভিশন করে দিই যে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের নাম বলুন। এটি কিন্তু প্রায় সকলেই জানা। তো পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন মমতা ব্যানার্জি এবং বর্তমান রাজ্যপাল হলেন সিভি আনন্দ বোস। তো ভেরি ইম্পর্টেন্ট বিষয় কিন্তু দুটি। এই রাজ্যপাল যে জায়গাটিতে থাকে সেটি কিন্তু রাজভবন বলা হয়, এটিও কিন্তু তোমাদের জেনে রাখা উচিত। সুন্দরবন কেন বিখ্যাত? নেক্সট প্রশ্ন রয়েছে, সুন্দরবন কেন বিখ্যাত? ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। প্রত্যেকটি ওয়েস্ট বেঙ্গলে থাকা ক্যান্ডিডেটদের তো এটি জানা প্রয়োজন, এবং যারা বিশেষ করে সাউথ 24 পরগনা থেকে বিলংস করছো তাদের তো অবশ্যই ভালো করে এটি জেনে যাবে, কারণ তোমাদের জন্যে বিশেষ প্রশ্নর জায়গা কিন্তু সুন্দরবন। তো সুন্দরবন ন্যাশনাল পার্ক হলো বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এখানে রয়্যাল বেঙ্গল টাইগার পাওয়া যায়। তো এটুকু তো আমরা জানলাম, কিন্তু তোমাদেরকে যদি হঠাৎ করে প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যে সুন্দরবন কবে টাইগার রিজার্ভ এরিয়া হিসেবে ডিক্লেয়ার হয়েছিল, তোমরা বলো তো, তাহলে তোমরা কি এটি জানো? তাহলে যদি বলে যে সুন্দরবন কবে টাইগার রিজার্ভ হয়, তাহলে টাইগার রিজার্ভ তোমরা বলবে টাইগার রিজার্ভ হয়েছিল কিন্তু এটি 1973 সালে। 1973 সালে। এরপর নেক্সট যে বিষয়টি হয়েছিল, বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে এটি ঘোষিত হয়েছিল, কিন্তু বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষিত হয়েছিল 1977 সালে। যে কটি সাল বলছিস তোমরা অবশ্যই একবার নোট করে নিও। এবং জাতীয় উদ্যান হিসাবে এটি ডিক্লেয়ার হয় কিন্তু 4th মে 1984। ভেরি ইম্পর্ট্যান্ট একটি জায়গা এটি। এই দিনে কিন্তু জাতীয় উদ্যান হিসাবে কিন্তু এটি ঘোষিত হয়েছিল। ভেরি 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 ইম্পর্ট্যান্ট একটি জায়গা, অবশ্যই এটি তোমাদের জেনে রাখতে হবে। এবং 4 নম্বর যেটি রয়েছে যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে এটি কিন্তু যুক্ত হয়েছিল 1987 সালে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে এটি যুক্ত হয়েছিল 1987 সালে। আর যে একটি বিষয় যে রামসার সাইটে, সর্বশেষ এটি রামসার সাইটে যুক্ত হয় এবং সেটি কিন্তু হয়েছিল 2019 সালে। তো এই সালগুলি তোমাদের জেনে রাখতে হবে। এই সুন্দরবন এটি কিন্তু রয়েছে গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনার বদ্বীপে একটি ম্যানগ্রোভ বন, যার বিস্তার প্রায় রয়েছে 1,40,000 হেক্টর জায়গা জুড়ে। 1,40,000 হেক্টর জায়গা জুড়ে। ভেরি 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 ইম্পর্টেন্ট কতগুলো পয়েন্ট আমরা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো এরপরে রয়েছে দেখো, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত এবং এটি কে প্রতিষ্ঠা করেন? তো এটি কে প্রতিষ্ঠা করেন আমরা দেখে নেব। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এটি অবস্থিত শান্তিনিকেতনে। তো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এটি অবস্থিত কিন্তু শান্তিনিকেতনে এবং এটি প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট প্রশ্ন রয়েছে, পশ্চিমবঙ্গের মোট লোকসভা ও বিধানসভার আসন কত? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো পশ্চিমবঙ্গের লোকসভার আসন 42টি এবং বিধানসভা আসন রয়েছে কিন্তু 294টি। কন্যাশ্রী প্রকল্প কি? ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। কন্যাশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি সামাজিক প্রকল্প, যার উদ্দেশ্য কন্যা শিক্ষা প্রসার ও বাল্য বিবাহ রোধ করা। ভেরি 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 ইম্পর্টেন্ট একটি জায়গা। তো কন্যাশ্রী প্রকল্প কত সালে শুরু হয়েছিল তোমরা অবশ্যই কমেন্টে জানাও, আমি পূর্ববর্তী ভিডিওতে দেখিয়েছি। এবং কন্যাশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গের একটি হাইয়েস্ট পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড পেয়েছিল, এটি কত সালে পেয়েছিল তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আমাদের পুরনো ভিডিওতে কিন্তু তোমরা পেয়ে যাবে বিষয়গুলি। পশ্চিমবঙ্গের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি? তো পশ্চিমবঙ্গের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হয়ে যাবে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, যেটি পশ্চিমবঙ্গের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। এটি স্থাপিত হয়েছিল কিন্তু 1857 সালে। এরপর আপনার জেলা সম্পর্কে কিছু বলুন, এরকম ধরনের কিন্তু প্রশ্ন হতে পারে। তো সেই রকম কয়েকটি কমন প্রশ্ন হতে পারে যে জেলার অবস্থান, প্রধান নদী, বিখ্যাত স্থান, বিখ্যাত ব্যক্তিত্ব, প্রধান কৃষি শিল্প, এগুলি কিন্তু তোমরা অবশ্যই জেনে যাবে। আমি জেলা ওয়াইজ কিন্তু ডিটেলস দিয়ে রেখেছি এবং আমাদের যে পিডিএফ আছে সেই পিডিএফেও কিন্তু সমস্ত বিষয়গুলি শেয়ার করা রয়েছে। তো আমাদের কিন্তু ইন্টারভিউ রিলেটেড
প্রিপারেশনের জন্য 3টি পিডিএফ রয়েছে, 3টি পিডিএফ ওয়ানে যেখানে তোমাদের ইন্টারভিউ রিলেটেড যে ভয়ভীতিগুলো কীভাবে কাটাবে এবং সমস্ত প্রিপারেশনের ডিটেলস কিন্তু ডেমো টিচিং থেকে শুরু করে সব কিছুর প্রিপারেশন কিন্তু পিডিএফ ওয়ানে পেয়ে যাবে। পিডিএফ টুতে জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, সমস্ত জিকে রিলেটেড বিষয়গুলি কিন্তু এখানে পেয়ে যাবে। এবং পিডিএফ থ্রিতে প্রিভিয়াস ইয়ার ইন্টারভিউতে জিজ্ঞাসা করা প্রশ্ন তার উত্তর সহ কিন্তু আলোচনা করা রয়েছে। 3টে পিডিএফ তোমরা যদি কালেক্ট করো তাহলে 99% প্রিপারেশন কিন্তু এখান থেকে হয়ে যাবে। যদি 3টে পিডিএফ পেইড পিডিএফ 3টি কালেক্ট করতে চাও, তোমরা ইন্টারভিউ লিখবে, ইন্টারভিউ লিখে হোয়াটসঅ্যাপ করবে এই নম্বরে 8536897447, এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। তাহলে তোমাদের পেইড পিডিএফের ইনফরমেশন দিয়ে দেওয়া হবে। এবং যারা ফ্রি পিডিএফ নিতে ইচ্ছুক তারা ইন্টারভিউ ফ্রি পিডিএফ লিখবে, ফ্রি পিডিএফ লিখে তোমরা হোয়াটসঅ্যাপ করবে ওই একই নম্বরে। অর্থাৎ তোমরা হোয়াটসঅ্যাপ করে দেবে 8536897447, এই নম্বরে কিন্তু হোয়াটসঅ্যাপ করে দেবে। শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, তাহলে কিন্তু তোমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেওয়া হবে এবং ফ্রি পিডিএফটি দিয়ে দেওয়া হবে। নেক্সট যে প্রশ্নটি জিজ্ঞাসা করা হয়েছে যে পশ্চিমবঙ্গের প্রধান শিল্প কী? পশ্চিমবঙ্গের প্রধান শিল্প রয়েছে চা শিল্প, যেটি দার্জিলিংয়ে রয়েছে, জুট শিল্প, ইস্পাত শিল্প, যেটি দুর্গাপুরে রয়েছে, তথ্য প্রযুক্তি শিল্প, যেটি কলকাতায় রয়েছে। আপনি কেন প্রাথমিক শিক্ষক হতে চান? তো এটি আমি আগের অনেকবার কিন্তু এ ধরনের প্রশ্ন আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমরা বলতে পারো যে শিশু শিক্ষা জাতির ভিত্তি, প্রাথমিক স্তরে সঠিক দিক নির্দেশনা দিলে ছাত্রদের চরিত্র, মূল্যবোধ ও শিক্ষার ভিত্তি শক্ত হয়। তাই আমি প্রাথমিক শিক্ষক হয়ে সমাজ গঠনে অবদান রাখতে চাই। তো এর সাথেও কিছু আপগ্রেডেড উত্তর কিন্তু আমরা আগে শেয়ার করেছি, তোমরা অবশ্যই সেভাবে উত্তর দিও। পশ্চিমবঙ্গের 3জন মনীষীর নাম বলুন। তো পশ্চিমবঙ্গের 3জন মনীষীর নাম বলতে পারো স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং রবীন্দ্রনাথ ঠাকুর। তো পশ্চিমবঙ্গের 3জন মনীষীর নাম কিন্তু তোমরা বলে দিতে পারো। এরপরে যে বিষয়টি রয়েছে যে রিভিশনের জন্য তোমাদের আরেকটি বলে দিই যে এটি সকলেরই জানা যে রাজধানী কিন্তু কলকাতা, জেলা আমাদের পশ্চিমবঙ্গের জেলা হচ্ছে 23টি, বৃহত্তম বন হচ্ছে সুন্দরবন, প্রধান নদী গঙ্গা, সমুদ্র সৈকত দীঘা। তো মোটামুটি এটি একটি আপডেট শেয়ার করে দিলাম সমস্ত জেলা ওয়াইজ। এবং পশ্চিমবঙ্গের সেন্সাস থেকে কিন্তু অনেক প্রশ্ন করা হয়েছে, যেগুলি পার্ট 1-এ তোমরা পেয়ে যাবে এই ভিডিওটির আই বাটনে, অথবা ভিডিওর শেষে কিন্তু তোমরা পেয়ে যাবে, অথবা প্রাইমারি ইন্টারভিউ নামক যে প্লেলিস্টটি আছে সেটা একবার ভিজিট করে তোমরা ডিটেলসগুলি একবার দেখে নিতে পারো।